ফেসবুক পেজে সকলেই চায় তার ফেসবুক পেজে মানুষ আসুক, তার ভিডিও মানুষ দেখুক, মানুষ তাদের সাথে কানেক্টেড হোক, মানুষ আরও বেশি বেশি তার ভিডিও দেখুক, ফেসবুক পেজে মনিটাইজেশন পান। সেই ক্ষেত্রে মানুষ কানেক্ট করতে হলে অবশ্যই আপনার কিছু সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো আপনাকে করে নিতে হবে। তার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজে মানুষ আরও বেশি করে কানেক্ট হবে। যদি আপনারা সেটিংসগুলো না করেন, যদি আপনারা সেইগুলো ঠিকঠাকভাবে পূরণ না করেন, তাহলে কিন্তু মানুষ আপনাদের সাথে ঠিকঠাক মতো কানেক্ট হতে পারবেন না, আর আপনার ভিডিওতেও কিন্তু তেমন বেশি ভিউ আসবে না। তো কি সেই সেটিংসগুলো রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করব। তো চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। প্রথমেই আমাদেরকে আমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর উপরে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে আমরা একটা অপশন পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেখান থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবো সি অল নামে, সেই সি অল অপশনটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেখান থেকে আপনাকে আবারও স্ক্রল করে নিচে যেতে হবে। এখানে একটা আপনার অপশন, সেটা যদি আপনার এখানে না থেকে খুঁজে বের করবেন, পেজ সেটআপ নামের একটা অপশন থাকবে, সেইটার উপরে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু উপরে আপনারা একটা লেখা দেখতে পাবেন, ফিনিশ সেটআপ অন ইউর পেজ, টেল মি অ্যাবাউট মোর সিজন ব্লগস, হাউ দে পিপল কানেক্ট ইউ। এখানে কিন্তু বলেছে যে কানেক্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু এই সেটিংসগুলো অবশ্যই করতে হবে। দেখেন সেটিংস আপ লেখা আছে। প্রথমেই যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে কভার ফটো। আপনাকে কিন্তু অবশ্যই কভার ফটো লাগাতে হবে। এইখান থেকে আপনারা ক্লিক করে যে কোনো একটা কভার ফটো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার প্রোফাইল পিকচার, এটা কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি, তার জন্য আমার একটা সবুজ চিহ্ন সেখানে কিন্তু পাশে দেখাচ্ছে। যেগুলো আমি কমপ্লিট করেছি সেগুলো কিন্তু সবুজ চিহ্ন আপনাকে এইখান থেকে দেখাবে। তারপর প্রোফাইল পিকচার দেওয়ার পর তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করবেন, ভিডিওগুলো বানাবেন। ক্যাটাগরি অবশ্যই ইম্পর্ট্যান্ট। আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ার ক্ষেত্রে, এঙ্গেজমেন্ট বাড়ার ক্ষেত্রে, রিচ বাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। আমিও কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বায়ো, এটার অপশনের উপর ক্লিক করলে আপনারা কিন্তু সেইখানে আপনার পেজ সম্পর্কে কিন্তু লিখতে পারবেন, সেটা সকল মানুষের সামনে শো করবে। আপনার যাবতীয় ইনফরমেশন যেমন বিজনেসের অনেক কিছু আপনারা কিন্তু ইমেল, তারপর ফোন নাম্বার, আপনার সাথে যোগাযোগ করার বিষয়গুলো কিন্তু সেইখানে আপনারা চাইলে দিতে পারবেন। হেল্প পিপল ফাইন্ড ইউ, ঠিক আছে, আপনাকে কিন্তু কীভাবে মানুষ খুঁজে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা স্টেপ আপনি কিন্তু পূরণ করতে পেরেছি। তো সেইখান থেকে আপডেট ইউর লোকেশন, আপনারা কিন্তু চাইলে মানুষের সাথে দেখা করার জন্য লোকেশন কিন্তু এখানে শেয়ার করতে পারেন, যেন মানুষ আপনাদের সাথে সরাসরি এসে ফিজিক্যালি এসে কানেক্টেড করতে পারে। তারপর আপনার যদি কোনো ধরনের ওয়েবসাইট থাকে সেইখান থেকে চাইলে কিন্তু আপনি ওয়েবসাইটের নাম্বার দিতে পারেন, ঠিক আছে, যেই নামটা আছে সেখানে কিন্তু দিতে পারেন। নিচে একটা অপশন আছে যে অ্যাড ইউর বিজনেস আওয়ার, যেমন কতক্ষণ আপনার ফেসবুক পেজে সার্ভিস অ্যাভেলেবল থাকে। আমার এখানে অলওয়েজ থাকে, যেমন 24 ঘন্টা আমার ফেসবুক পেজ খোলা থাকে। আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটাও এখানে কিন্তু সেট করা যায়। 4 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার। আপনারা যদি মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, আপনার অডিয়েন্সদের সাথে সরাসরি কানেক্টেড করতে চান, সেখানে কিন্তু আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, অথবা আপনার কোনো বিজনেস পেজ থাকলে সেখানেও কিন্তু আপনি চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। নিচে এইগুলো তো গেল। তারপর নিচে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, আপনি সরাসরি যেভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের নামে। এইটা আমার ফেসবুক পেজে এটা দেয় নাই, ঠিক আছে, এটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। সেটা এখানে পূরণ না করলেও চলবে, সেটা যখন ফেসবুক পেজ দিবে সেটা অটোমেটিকলি পূরণ করে দিয়েছে। নিচে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন হচ্ছে যে যখন আপনার ফেসবুক পেজে কেউ ঢুকবে, ঢুকার পর দেখবেন যে ফলো বাটন রয়েছে, না লাইক বাটন রয়েছে, না সেন্ড মেসেজ রয়েছে। এইগুলো অ্যাকশন বাটন কিন্তু আপনারা চাইলে এইখান থেকে এসে পূরণ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ার ক্ষেত্রে। এখানে 3 নাম্বার যে অপশনটা রয়েছে ইনভাইট পেজ, হ্যাঁ, তারপর হচ্ছে লাইক অন ইউর পেজ। এখানে কিন্তু আপনারা বন্ধু বান্ধবদের ইনভাইট করতে পারেন, এইটাও কিন্তু আমি অলরেডি পূরণ করে ফেলেছি, তার জন্য গ্রিন বাটনটাই সেখানে দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন আপনার বন্ধু বান্ধব, যে আমার ফেসবুক পেজ রয়েছে, অটোমেটিকলি সে তাদের কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার মাধ্যমে কিন্তু তাদের কাছে আপনি জানাতে পারেন। রাইট এ ওয়েলকাম পোস্ট, যখন আপনি নতুন নতুন ফেসবুক পেজ খুলবেন তখন কিন্তু আপনাকে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে ফেসবুক পেজে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকের নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে ক্লিক করে আপনারা কিন্তু করতে পারেন। এই যে সকল বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনার ফেসবুক পেজে মানুষ আনতে এবং আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে সবচেয়ে বেশি কাজ করবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই সেটিংসগুলো রাখবে। যদি কারোর ফেসবুক পেজে এগুলো না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি কোনো ধরনের থাকে, এই অপশনগুলো যদি আপনার ফেসবুক পেজে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এইভাবে কিন্তু সেট আপ করে নেবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে মানুষদের জানিয়ে দিন।